না, আরে আসতে যা, পড়ে যাবি তো। তোমাকে একটা কথা বলি। জি আপা বলেন। দুজনে কিন্তু এখন বড় হয়েছে, এখন থেকে তোমার মেয়েকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। আমি নিষেধ করলে কি আর শুনে? তামান্না তো আমার কথা শোনেই না। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। তোমার মেয়ের জন্য ছেলে খোঁজা শুরু করো, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। জি আপা। তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? ছাড়ো। সরি বলো তাহলে, বলো যে এরকম কখনোই করবো না, বলো যে এখন থেকে তুমি যা বলবে সবকিছু শুনবো আর করবো। না আমি বলতে পারবো না, ছাড়ো। বলো। এভাবে কেউ ধরে তন্ময়? একটু হলে আমার হাতটা ভেঙে যেত না? আমি আর কখনোই তোমাকে ডাকাডাকি করবো না, যাও। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল। কি? এই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। ঠিক আছে চলো, আমি তাকে দেখবো। ঠিক আছে, কালকে বের হবো, কালকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কার এত বড় সাহস তোমাকে প্রপোজ করে। সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, যা করার কালকে কইরো, এখন আমাকে নিচে যেতে হবে। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না, দিব কেমনে? এই ঘরটার এই জমিটুকু ছাড়া আমাদের কি আছে বল? সবই তো বেচা খেয়ালিস। তোর আব্বার চিকিৎসার জন্যই তো সব শেষ হয়ে গেল। তো কোনো লাভ হইলো না মা, আব্বারে তো বাঁচাইতেই পারলাম না। তুই যে তন্মার সাথে সারাদিন চলাফেরা করিস, তোরে কিছু বলে? কি বলবে? আর মা তন্মার সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না, বললাম ও কিছু বলছে নাকি? না কিছু বলে নাই। ও, তুই যা, ওই পিছন দিকে জানলাগুলো বন্ধ কর। তন্ময় যে আমার কতটা প্রিয় সেটা যদি তুমি জানতে মা। আসিস না খালি। কি, তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? সত্যি, একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? সব মানুষকে ভালো লাগা যাবে না। চলো। এই রাখ, আমার না, তোর মা কোথায়? মা, মা, কাকি আসছে। আপনি এখানে? তোমার সাথে একটু কথা ছিল। বলেন বলেন। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে বলো? আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই, এটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। এত বড় সাহস, ছেলে বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, খুব আহামরি সমস্যা হওয়ার কথা না, ওটা আপনারা ভেবে দেখেন। এখনো দেখা ভালো, কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে। পারলাম না, তোর মা এটা কি বললো? আমি কিছু বলি নাই। আচ্ছা তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? দুজনে খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি, অন্য কিছু ভেবেছো? তো আমার ভাবনায় কার কি আসেছে? সেটা অবশ্য ঠিকই বলেছো। কেউ কল্পনায় খুশি থাকে, আবার কেউ অবহেলায় নিজেকে হারায়। তুমি এমন কবিদের মতো সাজিয়ে গুছিয়ে কেন কথা বলতেছো? ওর বাবা যে ঝামেলা শুরু করেছে, কতদিন টিকতে পারবো কে জানে। আচ্ছা শোনো, আমাকে আর দেখা করতে ডেকো না, আমার মনে হয় না আমাদের দেখা করার আর কোনো দরকার আছে। আমি আসি। আরে গাড়ি পার্ক করার সময় আমি আপনার মেয়েকে দেখেছি, নাম জানি কি? তামান্না। বড় ঘরে বিয়ে, আমার মেয়ের কি আর সেই কপাল আছে? আর শুনেন, ওই বিয়ের খরচ নিয়ে আপনি টেনশন করবেন না। তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো। কোনো সমস্যা নাই, এই নেন আমার স্যারের কার্ড। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি। আপনি নাকি আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান, হ্যাঁ। তাই না? আমরা যে গরিব। তোমাকে একটা কথা বলি, আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে। তুমি গরিবে বড় লোক এসব কোনো বিষয় না, বিষয় আমি তোমাকে ভালোবাসি। শোনেন, আমার কিছু কথা ছিল। প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে। তুমি আমাকে বলো তোমার স্বপ্ন কি, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো তোমার। আমি চাই আমাদের বিয়েটা বড় কোনো কমেডি সেন্টারে হোক, যারা আমার মাকে অপমান করছে। যতটা সুন্দরী
তার থেকে বেশি ভোগ। ধরো না তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আর কোনো স্বপ্ন কাজ করো। তুমি যাদেরকে ইনভাইট করতে চাও তাদেরকে অ্যাডভান্স ইনভাইট করো। তুমি এবং আন্টি আগামীকাল নতুন ফ্ল্যাট উঠতেছে, আর কেনা হচ্ছে আমাদের, তুমি ওখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এতদিন পর তোর মনে পড়লো? তবে ঠিক আগের মতো আশা হয় না। তা তো জানি। আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। কি করে? হাসানস গ্রুপের মালিকের ছেলে কিবরিয়ার সঙ্গে। হাসান গ্রুপের মালিকের ছেলে আমাদের জাত শত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময় আসবা। আমি তাহলে আজকে আসি। আন্টি, তুই এগুলো গুছা, আমি দেখতেছি। তন্ময়, তুমি? আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে? বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে কেন? বাবা বলেছে আপনাকে যেতে। ও এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, বাবার সাথে দেখা করে যাব। না না আন্টি, এখনই চলেন। আমার না, তুই আস্তে আস্তে গুছাতে থাক, আমি আসতেছি। জি ভাইজান, সবকিছু গোছানো হয়ে গেছে? প্রায় শেষ, বাকিটা তামান্না গোছাচ্ছে। তোমাদের তো যাওয়া হবে না তামান্না মা? মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাক। কি রকম? আসলে ব্যাপারটা হচ্ছে কি, দুজন দুজনকে ভালোবাসে, সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। বুঝতে হয়ে গেছে না, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। যে ওনাদের কথা দিয়েছি। ওদের সাথে কথা আমি বলবো, একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। শীতের কথা থাক, আমরা নতুন দিনের কথা বলি। বিয়ানকে মিষ্টি খাও। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? আচ্ছা, আমি কি করছি সেটা তো বলবা। আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। আর একবার বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন আমি দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন গানটা ছাড়ো।